বর্তমানে সনাতন ধর্মকে কালিমালিপ্ত করার এক বড় ষড়যন্ত্র চলছে। চলুন প্রথমে একটি ছোট্ট ভিডিও দেখে নিই। ब्रह्मवैवर्त पुराण श्री कृष्ण जन्मखंड अध्याय 106 श्लोक नंबर 61, 62, 63। उसमें क्या लिखा कि जिस दिन श्री कृष्ण का विवाह रुक्मणी के साथ में हुआ तो रुक्मणी के बाप ने बारात को दावत देने के लिए 1 लाख गाय काटी, 2 लाख खरगोश काटे, 3 लाख कछुए काटे, 4 लाख हिरन काटे, 5 लाख कस्तूरी वाले हिरन, 6 लाख नील गाय, 7 लाख बकरे, 8 लाख मेंढे। सारा हिंदुस्तान दावत भी चला गया था क्या? মহাশয়ের বেশভূষা দেখে মনে হচ্ছে তিনি একজন ধার্মিক ব্যক্তি। যদিও আমি তার ব্যক্তিগত বিষয়ে কিছুই জানি না, কিন্তু এই ছোট্ট ভিডিওটি তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, তা থেকে সনাতন ধর্ম সম্পর্কে মানুষের মনে এক ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। তার কথায় কিছুটা সত্য থাকলেও সম্পূর্ণ সত্য নয়। চলুন এর প্রকৃত সত্য জানি। মহাশয় বলছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় নম্বর 106 শ্লোক নম্বর 61, 62, 63। কিন্তু মজার বিষয় হলো ব্রহ্মবৈবর্ত পুরাণে 106 নম্বর অধ্যায়ে মাত্র 26টি শ্লোক রয়েছে। অতএব তার এই রেফারেন্সটি সম্পূর্ণ ভুল। কিন্তু তিনি যেহেতু বলেছেন শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহের কথা, এ বিষয়ে লেখা রয়েছে 105তম অধ্যায়ে 60, 61, 62 নম্বর শ্লোকে। কিন্তু এর সত্য জানতে গেলে উক্ত শ্লোকগুলোই পড়লে হবে না, পুরো 105 নম্বর অধ্যায়টাই পড়তে হবে। যদিও এই ছোট্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণ অধ্যায়টি পড়া সম্ভব নয়, তবে আমি ঘটনাটি সংক্ষেপে উপস্থাপন করছি এবং 105 নম্বর অধ্যায়ের মূল সংস্কৃত শ্লোক এবং বঙ্গানুবাদের ছবি আমি স্ক্রিনে তুলে ধরছি। সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে দেখতে পারেন। একদিন বিদর্ভরাজ ভীষ্মক তার জ্যেষ্ঠ কন্যা রুক্মিণীকে বিবাহ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন গৌতম মুনির পুত্র শতানন্দ পাত্র হিসাবে শ্রীকৃষ্ণকে নির্বাচন করতে বলেন। এতে মহারাজ খুশি হয়ে কুলপুরোহিত শতানন্দকে অনেক উপহার দেন। কিন্তু মহারাজের জ্যেষ্ঠ পুত্র রুক্মী রেগে গেলেন, বললেন, এই ভিক্ষুক ব্রাহ্মণরা হলো প্রচণ্ড লোভী, তারা মানুষকে প্রতারণা করে। এরকম আরও অনেক অপমান করার পর তিনি তার পিতাকে বললেন শিশুপালকে পাত্র হিসাবে নির্বাচন করে নানান দেশে নিমন্ত্রণ করতে এবং তার সঙ্গে বললেন নানান ভুরিভোজের কথা। সেখানে রুক্মী অর্থাৎ ভীষ্মকের পুত্র উল্লেখ করলেন 1 লক্ষ গরু, 2 লক্ষ হরিণ, 4 লক্ষ খরগোশ ও কচ্ছপ, 10 লক্ষ ছাগল, তদপেক্ষা 4 গুণ অর্থাৎ 40 লক্ষ মেষ বলি দিতে। তখন মহারাজ পুত্রের মন রাখতে সম্মতি জানালেও পরবর্তীকালে তিনি গোপনে কুলপুরোহিত শতানন্দ ও মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেন এবং পরে শ্রীকৃষ্ণর সঙ্গে রুক্মিণীর বিবাহ দেন। তবে এই বিবাহে কি কি ভুরিভোজ হয়েছিল সে বিষয়ে কোনো উল্লেখ নেই। তাই এই বিষয়ে আমাকে সাহায্য করেছে AI। আমি গুগলের কাছে প্রশ্ন করেছিলাম, ব্রহ্মবৈবর্ত পুরাণ রুক্মিণী বিবাহে পশু বলি কী দেয়া হয়েছিল। AI কী উত্তর দিয়েছে সেটা দেখুন, আমি স্ক্রিনশট শেয়ার করছি। আপনারা চাইলে গুগলের কাছে প্রশ্নটি আবারও করে দেখে নিতে পারেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে রুক্মিণী বিবাহের সময় পশু বলি দেওয়ার কোনো উল্লেখ নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভগবত পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে কলিযুগে পশু বলি নিষিদ্ধ হিসাবে বিবেচিত। রুক্মিণী বিবাহে অন্যান্য দেবদেবীর পূজা করা হলেও পশু বলি দেওয়া হয়নি। অন্যদিকে কিছু ক্ষেত্রে যেমন নবরাত্রিতে কিছু সম্প্রদায়ে দেবীর উদ্দেশ্যে পশু বলি দেওয়ার প্রথা প্রচলিত আছে, কিন্তু এটি রুক্মিণী বিবাহের সাথে সম্পর্কিত নয়। আসলে রুক্মী ব্রাহ্মণদের অপমান করতে এই ধরনের কথা বলেছিল। শুধু এই ব্যক্তিই নয়, বেশ কিছু ব্যক্তি বেশ কিছু ঘটনাকে সকলের সামনে এমনভাবে উপস্থাপন করছে যা দেখে সনাতন সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে। তাই সকলের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকল সনাতনীরা সত্য জানতে পারে। অবশেষে ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার।